টলিগঞ্জের বর্তমান সময়ে লাকি গার্ল খ্যাত তারকা ইদিকা পালকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। কেননা এই অভিনেত্রী তার অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে তার দর্শকদের কাছে যতটা দর্শকপ্রিয়তা অর্জন করেছে, ঠিক বর্তমানে তিনি তার দর্শকদের কাছে ততটাই দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। পাশাপাশি অবশ্য তিনি তার ক্যারিয়ার একাধিক চলচ্চিত্র দিয়েছে বক্স অফিস হিট, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে সম্প্রতি সময় টলিগঞ্জের অনেকেই তাকে লাকি গার্ল হিসেবে চিনে থাকেন। মোরওভার এই তারকাকে চলচ্চিত্রের পর্দায় যতটা ব্যস্ত দেখা যায়, ততটাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও থাকেন ব্যস্ত। মূলত সেখানেই তিনি তার নিত্যদিনের আপডেট তার দর্শকদেরকে কেন্দ্র করে আপলোড করে থাকেন। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে লাস্যময়ী রূপেও ধরা দিতে দেখা যায় টলিগঞ্জের এই সুন্দরীতম তারকাকে, যার জন্য অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কাছে লাইমলাইটে থাকেন তিনি। যাই হোক, সম্প্রতি অবশ্য ইদিকা পাল কালো শাড়িতে দর্শকদের মাঝে দিয়েছে ধরা। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে স্টাইলিশ ব্ল্যাক শাড়ির সঙ্গে বাঁধা চুলে মানানসই অলঙ্কারের সাথে ডিপ মেকআপে দেখা যাচ্ছে টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পালকে, যার প্রেক্ষাপটে ইতিমধ্যে তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হচ্ছে তার সকল অনুরাগীরা। তাই তো বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, পাশাপাশি অনেকে আবার তাকে বিউটি কুইন বলেও দাবি করেছে, অ্যান্ড অনেকে আবার তাকে মাই ক্রাশ বলেও দাবি করেছে। সেই সাথে অনেকে আবার তাকে আগুনের ইমোজি দেয়, পাশাপাশি অনেকে আবার লিখেছে সো কিউট। যাই হোক, অনেকে আবার তাকে সুন্দরী বলেও দাবি করেছে। দ্যাটস ওয়াই টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পাল সম্প্রতি সময় তার দর্শকদের কাছে এভাবেই কাটছে নজর। এদিকে অবশ্য আপনারা সকলে জানেন যে ইদিকা পালকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে দেবের রঘু ডাকাত চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় দেবের সঙ্গে তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে কেড়েছে নজর। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে রঘু ডাকাত চলচ্চিত্রের মাধ্যমে টলিগঞ্জের অভিনেত্রী ইদিকা পাল তার দর্শকদের কাছে লাইমলাইটে। যাই হোক, খুবই শীঘ্রই অবশ্য টলিগঞ্জের এই নায়িকা তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে। তাই তো আপাতত তার সকল ভক্তের অপেক্ষাতে রয়েছে আগামী দিনে টলিগঞ্জের এই তারকাকে কলকাতা বাংলার চলচ্চিত্র নাকি বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে। কেননা মাত্র কয়েকটা দিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইদিকা পাল। যদিও বিষয়টি নিয়ে এখনও অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেয়নি। তাই তো আপাতত বিষয়টিকে অনেকেই গুঞ্জন বলে দাবি করছে। যাই হোক, চলচ্চিত্রের নায়িকা যেহেতু এখনও চূড়ান্ত নয়, তাই তো ভক্তদের মধ্যে এক অংশ এখনও আশা নিয়ে বসে আছে চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে হয়তো ইদিকা পালকে দেখানো হবে। যাই হোক, দেখা যাক আগামী দিনে কি হয়।